আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা তোমাদের রবের ইবাদত করো, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বপুরুষদেরকেও সৃষ্টি করেছেন। আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের পূর্বপুরুষদেরকেও সৃষ্টি করেছেন। সব কিছু যিনি সৃষ্টি করেছেন, জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এজন্যই আল্লাহ তাআলা বলেন, সব কিছুর খালেক হইলাম আমি আল্লাহ, সব কিছুর মালিক আমি আল্লাহ, হায়াতের মালিক আমি আল্লাহ, মৌতের মালিক আমি আল্লাহ, সব কিছুর সৃষ্টিকর্তা আমি আল্লাহ। কেন তোমরা আমার ইবাদত করবা না? আমি আল্লাহ তো তোমাদেরকে আমার ইবাদতের জন্যই বানিয়েছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আতিনা ফি দার দুনিয়ানা হাসান, آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا الافتخار بالعلوم والغنى। আমাদের রবকে আমাদের রব একমাত্র আল্লাহ। পয়গম্বর বলেন, আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। আমাদের রব একমাত্র আল্লাহ, এটা বলার পর এর উপরে ইস্তেকামাত থাকা, অটল অবিচল থাকা, শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা, মজবুত হয়ে থাকা। হামলা আসবে, মামলা আসবে, গুলি আসবে, যত রকমের ঝড় তুফান আসুক, আমার রব একমাত্র আল্লাহ। আমরা স্বীকার করেছি, এর উপরেই আমরা অটল থাকবো। আমরা পৃথিবীর কাউকে ভয় পাই না, ভয় পাই না। আমরা একমাত্র ভয় পাই যাকে, জোরে বলেন তিনি কে? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আল্লাহ আলারা পৃথিবীর কাউকে ভয় পায় না, কাউকে ভয় পায় না। যদি ভয় পাইতো তাহলে 5ই আগস্ট এই ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্র জনতা নিজের বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিত না, ঠিক কিনা? যদি আল্লাহর বান্দারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় পাইতো, পৃথিবীর কাউকে তারা ভয় পায় না, পায় না। এটার প্রমাণ দেখিয়েছেন বাংলাদেশের এই 2024 5ই আগস্ট ওই চরমনার জমিনে ঘুমন্ত আল্লাহর ওলি সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য 2 জন সন্তান মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনায় যখন এই ফ্যাসিস্ট সরকার ওই রংপুরে আবু সাইদ নামক এক ছাত্রর বুকে গুলি করে হত্যা করেছে, তখন পীর সাহেব চরমনায় হুঙ্কার দিয়ে ঢাকার জমিনে বলেছিল, এ নরপিচাস, আমার সন্তানের গায়ে গুলি করলি কেন? এই আওয়াজটা সারা বাংলাদেশ না, সারা পৃথিবীর কোটি কোটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এই আওয়াজটা ইমানের আওয়াজকে, ইমানের আলো মজবুত করেছে, ইমানের শক্তি মজবুত করেছে। এরপরে সৈয়দ ফয়জুল করিম দামাত বারাকাতুহুম ঢাকার জমিনে হাজার হাজার মুজাহিদদেরকে লইয়া ঢাকার জমিনে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যখন হুঙ্কার দিয়েছে, তারা প্রমাণ করে দিয়েছে পৃথিবীর কাউকে ভয় পাই না। আওয়ামী লীগ কেন, ফেরাউন কেন, কাউকে ভয় পাই না। আমরা ভয় পাই একমাত্র আল্লাহকে। আল্লাহর ভয় দিলের ভিতরে লালন করে তারা গুলির সামনে নিজেকে গুলির সামনে তারা বিলীন করে দিয়েছে, ঠিক কিনা? আমরাও পৃথিবীর কাউকে ভয় পাই না, ভয় পাবো যাকে। জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? একমাত্র আল্লাহকে ভয় পাই, পৃথিবীর কাউকে ভয় পায় না। মুসলমান পৃথিবীর কাউকে ভয় পাইতে পারে না, কারণ আমাদেরকে বানিয়েছেন যিনি, তিনি কে? আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আমাদের হায়াতের মালিক আল্লাহ, আমাদের মৌতের মালিক আল্লাহ, আমাদের সব কিছুর মালিক আল্লাহ। ওই গুলির সামনে যদি মাথা নত করে
সামনেই তোমাকে মৃত্যুবরণ করা লাগবে। আর আমার আল্লাহ কয়, রে বান্দা, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তোমার মরণ যেখানে আছে সেখানেই হবে, এক সেকেন্ড আগেও না পরেও না। অতএব পৃথিবীর গুলিকে ভয় করে লাভ নাই, পৃথিবীর জেলকে ভয় করে কোনো লাভ নাই, হামলা মামলাকে কোনো ভয় করে লাভ নাই। আমি আল্লাহ তাআলার ভয় দিলের ভিতরে ঢুকাইয়া এরপরে সামনে আগাও, আমি আল্লাহ তাআলার ইবাদত করো। তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে সারা পৃথিবীর সকল অনিষ্টতা থেকে হেফাজত করব। কারণ আমার আল্লাহ যাকে হেফাজত করবেন, পৃথিবীর সব একত্রিত হয়েও তার চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। আমার আল্লাহ যাকে বেইজ্জতি করবে, পৃথিবীর সবাই একত্রিত হয়েও তার চুল পরিমাণ ইজ্জত দিতে পারবে না। मेराज के हमारा नबी सबअ समावात, मेराज के हमारा नबी सबअ समावात, नहीं भूला वहाँ नबी हम गुनहगार उम्मत, नहीं भूला वहाँ नबी हम गुनहगार उम्मत। मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, वज़ीर कदम आज बिआलम का खज़ीना, वज़ीर कदम आज बिआलम का खज़ीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफ़ान से निकल जाएगा फिर इसका सफीना, तूफ़ान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, मिश्कों से ज़्यादा मुबारक जिसका बसीना, मिश्कों से ज़्यादा मुबारक जिसका बसीना। अल्हम्दुलिल्लाह, महान रब्बे करीमेर दरबारे असंख्य अगणित शुक्र व सुजूद जे महान रब्बुल आलमीन आज मौलाना अशरफ आली मौलवी रहमतुल्लाहि आलैहिर बाड़ीर उद्योगे एलाकाबासीर सकल कबरबासीदेर रूहेर मागफिरात कामनाय 15तम वार्षिक ওয়াজ ও দোয়া মাহফিলের सम्मानित सभापति विशेष अतिथिबृंद जातिर माथार मुकुट सम्मानित उलामाए केराम दूर दूरान्त थेके आगत आल्लाह ताआलार जाकिरिन शाकिरिन बान्दारा पर्दार अंतराले अवस्थानरता आमार सम्मानिता मा ओ बोनेरा सर्वप्रथम महान रबेर दरबारे शुक्रिया आदाय करी जे महान रब्बुल आलामीन आपनाके आमाके अति भालोबेशे पसंद करे दया करे माया करे मोहब्बत करे आज शाबान मासेर 7 तारीख अतिबाहित होवार पर 8ম तारीख रात्रिते आल्लाह ताआला ए बेहेस्तेर बागाने उलामाए केरामेर मजलिस जाकिरिन शाकिरिनदेर मजलिसे आल्लाह वालादेर मजलिसे गुनाह माफेर मजलिसे विशेष करे आजके जार स्मरणे ए विशाल ওয়াজ ও দোয়া মাহফিল তিনি একজন ওলিয়ে কামেল ছিলেন একজন খাঁটি আল্লাহর ওলি ছিলেন তার রেখে যাওয়া বাড়ির উঠানে যদিও আজ এটা বাড়ির উঠান কিন্তু এই মুহূর্তে এটা বেহেশতের বাগান এই বেহেশতের বাগানে আপনাকে আমাকে যে মহান রব
আসার বসার তৌফিক দান করলেন। সেই মহান মালিক, সৃষ্টির স্রষ্টা, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে ঈমানের আওয়াজকে উঁচু করে মুসলমান হিসাবে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, আফতাবে নবুয়ত, ফখরে মওজুদাত, সাকিয়ে কৌসর, শাফিয়ে মাহশর, মদিনাহ কা তাজদার, আকায়ে নমদর, হায়াতুন নবী, জিন্দা নবী, মক্কার বাতি, দো জাহানের সাথী জনাবে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সেই মাগরিবের নামাজের পর থেকে ওলামায়ে কেরামের পবিত্র জবানে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ নসিহত আপনারা ধৈর্যের পরিচয় দিয়ে এতক্ষণ পর্যন্ত শুনে আসছিলেন। এখন আমি অধম আপনাদের সম্মুখে আপনাদের খেদমতে পবিত্র কালামে হাকিম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। হায়াতুন নবী, জিন্দা নবী জনাবে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফ থেকে একটি হাদিস করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে অল্প সময়ের মধ্যে আমাদের আজকের যে মাহফিলের প্রধান অতিথি আখিরি মোনাজাত পরিচালনা করবেন, যিনি আশিকে রাসূল, পীরে কামেল, আল্লামা আলহাজ হযরত মাওলানা আবুল হাসনাত আল কুরাইশি রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য নাতি হযরত মাওলানা আফফান আহমেদ আল কুরাইশি পীর সাহেব, জৌনপুর, ভারত। হযরত আসার আগ পর্যন্ত সংক্ষিপ্ত কিছু আলোচনা আল্লাহ তাআলা আমাকে করার মতো, আপনাদেরকে ধৈর্যের পরিচয় দিয়ে শুনবার মতো তৌফিক দান করেন। সকলে জোরে সোরে বলি আমিন। আমাদের সৃষ্টিকর্তা যিনি, তিনি কে? জোরে একটু আওয়াজ দিবেন। আমাদের খালেক যিনি, তিনি কে? আমাদের মালিক যিনি, তিনি কে? হায়াতের মালিক যিনি, তিনি কে? মৌতের মালিক যিনি, তিনি কে? সব কিছুর উপরে সর্বশক্তিমান যিনি, তিনি আওয়াজ দিয়ে বলেন কে? একমাত্র আল্লাহ। তাহলে সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ। কেন সৃষ্টি করেছেন? উদ্দেশ্য আছে না নাই? বিনা কারণে, বিনা প্রয়োজনে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। একদল কাফের বেঈমান মনে করেন যে আমাদের দুনিয়ায় এমনি এমনি আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আমাদের কোনো কাজ নাই, বিনা প্রয়োজনে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা, যারা মনে করে তোমাদেরকে আমি বিনা প্রয়োজনে সৃষ্টি করেছি, এটা ভুল। শোনো, আমি আল্লাহ তোমাদেরকে বিনা কারণে, বিনা প্রয়োজনে সৃষ্টি করি নাই। যেমনটা আল্লাহ তাআলা তার কালামের মধ্যে বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে বিনা প্রয়োজনে বানিয়েছি, বিনা কারণে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি? অবশ্যই না। আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে বিনা কারণে বানাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে বিনা প্রয়োজনে বানাই নাই। অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটা উদ্দেশ্য দিয়ে পাঠাইছি। আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই একটা উদ্দেশ্য নিয়ে দুনিয়ায় সৃষ্টি করেছি। আমি আল্লাহ তাআলার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। বান্দা যদি বলে, হে মালিক, কেন আপনি আমাদেরকে দুনিয়ায় বানিয়েছেন? আমার আল্লাহ তাআলা সেটাও জবাব দিয়া বলে, বান্দা, কেন আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি শোনো। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখা जुज़ इबादत निस्ते मक़सूद अज़ जहा। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে কেন বানাইলাম? আমি আল্লাহ একমাত্র শুধুমাত্র আমার ইবাদতের জন্যই তোমাদেরকে দুনিয়ায় বানিয়েছি। আমার কথা বুঝে থাকলে বলেন, আমাদেরকে আল্লাহ বানিয়েছেন কার ইবাদতের জন্য? একমাত্র আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য বানিয়েছেন। কার ইবাদত? একমাত্র আল্লাহ তাআলা তার ইবাদতের জন্যই আমাদেরকে বানাইছেন। এরে মুসলমান, পর্দার আড়ালের মা গো, আল্লাহ তাআলা বলেন, তোমরা হইলে আমার গোলাম, আমি আল্লাহ হইলাম তোমাদের রব। কোন আল্লাহর ইবাদত করবা? কেমন আমাদের রব, কেন সেই মালিকের গোলামি করবা না রে বান্দা? আমার আল্লাহ বলে, গোলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আমার গোলামির জন্যই বানিয়েছি, আমার ইবাদতের জন্যই বানিয়েছি। হে বান্দা, একমাত্র আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমার বান্দা বলে স্বীকৃতি দিয়েছি। বাবা যখন সন্তানের জন্য জামা খরিদ করে, সন্তানের জন্য একটা লুঙ্গি কিনে, সন্তানের জন্য টুপি ক্রয় করে, বাবাকে যদি প্রশ্ন করা হয় এই টুপিটা কার, বাবা বলবে আমার সন্তানের। এই জামাটা কার জন্য বানিয়েছেন? বাবা বলবে সন্তানের জন্য। লুঙ্গিটা কার জন্য ক্রয় করেছেন? বাবা বলবে সন্তানের জন্য। যদিও এই জামা টুপি লুঙ্গিটা বাবা নিজে কিনেছে, কিন্তু বাবা সে নিজের বলে না, বলে আমার সন্তানের। নিজে কেনার পরেও বাবা বলে এটা আমার না, সন্তানের। আমার আল্লাহ চাঁদ সৃষ্টি করেছেন আমার আল্লাহ, চন্দ্র সৃষ্টি করেছেন আমার আল্লাহ, আসমান বানাইছে আমার আল্লাহ, জমিন বানিয়েছেন আমার আল্লাহ, সব কিছুর খালেক আমার আল্লাহ। এরপরেও আমার আল্লাহ বলে, এই আসমান আমার না, জমিন আমার না, চন্দ্র আমার না, সূর্য আমার না, সব কিছু আমি আল্লাহ তোমাদের জন্য বানিয়েছি। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে যাহা কিছু আমি আল্লাহ তাআলা বানাইলাম, আমি আল্লাহ তাআলা সব কিছু তোমার জন্য বানিয়েছি। হে বান্দা, একমাত্র তোমাদেরকে এবং জিন জাতিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ তাআলা আমার গোলামির জন্যই আমি আল্লাহ সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তার গোলামির জন্য বানিয়েছে। আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ কোন আল্লাহর গোলামি করব? আমাদের রব কেমন? আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ এই আসমান 6 দিনে বানিয়েছি, আমি আল্লাহ এই জমিন 6 দিনে সৃষ্টি করেছি। ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি 6 আইয়াম ওয়া মা মাসসানা মিন লুগুব। আল্লাহ তাআলা বলেন, এই আসমান 7 আসমান 7 জমিন আমি আল্লাহ 6 দিনে বানানোর পর 7 আসমান 7 জমিন এর মাঝখানে যাহা আছে সব কিছু আমি আল্লাহ 6 দিনে বানানোর পর আমি আল্লাহ তাআলাকে বিন্দু মাত্র ক্লান্তি স্পর্শ করে নাই। আমি আল্লাহ 7 আসমান 7 জমিন 6 দিনে বানাইলাম। লৌহ কলম সব কিছু আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম অল্প সময়ে। আমি আল্লাহ
কোনো কিছু যদি সৃষ্টি করতে চাই আমার সময়ের প্রয়োজন হয় না, তারপরেও আমি আল্লাহ এই আসমান জমিন দুনিয়ার সব কিছু 6 দিনে সৃষ্টি করেছি। আমি আল্লাহ যদি ইচ্ছা করি কোনো জিনিস সৃষ্টি করার জন্য কুন বললেই হয়ে যায়, ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। আমার আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ কোনো জিনিসকে বানানোর যদি ইচ্ছা করি আমি আল্লাহ বলি কুন, আমি আল্লাহ তাআলা কুন বলার সাথে সাথে জিনিসটা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। हर के दारत खौफ हक दर दिल मदन जन्नतुल मअवा दे हद उरा मकम जुज़बा हक ची जे मक़ाद इंसुजा फजल उआ मस्त दर जुमला जहा। আমার আল্লাহ বলে হে গোলাম আমি আল্লাহ তোমাদেরকে 6 দিনে সৃষ্টি করি নাই। আসমান আমি 6 দিনে বানিয়েছি, জমিন আমি 6 দিনে বানিয়েছি, কিন্তু আমি আল্লাহ কত দয়ার আল্লাহ। আমি আল্লাহ তোমাদেরকে 6 দিনে বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে 6 মাসে বানাই নাই। আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে লম্বা একটা সময় নিয়ে তোমাদেরকে বানিয়েছি। হে বান্দা একটু মাথাটা বালিশের সাথে লাগায়া চিন্তা কর রে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে কোন বলে বানাইতে পারতাম? আমি আল্লাহ তোমাদেরকে 6 দিনে বানাতে পারতাম, 6 সপ্তাহে বানাতে পারতাম, কিন্তু বান্দা না 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 না, আমি আল্লাহ কত দয়া করে কত যত্ন করে তোমাদেরকে বানিয়েছি। 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লা নয়, আরো লম্বা সময় দিয়া প্রায় 9 থেকে 10.5 মাস সময় লাগাইয়া আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ তোকে সৃষ্টি করতে যাইয়া এত লং টাইম সময় কেন নিলাম? হে বান্দা আমি আল্লাহ সব কিছুকে তো 6 দিনে বানাইলাম। কোন জিনিস আমি বানাইতে কুং বললেই তো হয়ে যাইত। তুমি 3.5 হাত মাটির মানুষ, 3.5 হাত একটা বডির একটা মানুষ, তোমাকে বানাতে আমার 10.5 মাসের কেন প্রয়োজন? এরে হারে দিয়ার মুসলমান ভালো করে শুনে না, কারণ আমি আল্লাহ এই আসমান বানিয়েছি আমি, কিন্তু আসমান আমার না। জমিন বানিয়েছি আমি, এই জমিন কিন্তু আমার না। পাহাড় বানাইছি আমি আল্লাহ হইলাম খালেক, কিন্তু এই পাহাড় আমার বলি নাই। দুনিয়ার মধ্যে যাহা কিছু আমি আল্লাহ বানাইলাম সব কিছুর খালেক হইলাম আমি আল্লাহ, কিন্তু এই সব কিছু আমি আল্লাহ তোমাদের জন্যই বানিয়েছি। আর আমি আল্লাহ একমাত্র তোমাদেরকে আমি আল্লাহ তাআলার জন্যই বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। একমাত্র তোমাদের জন্য, তোমাদেরকে আমার জন্য বানাইলাম। এজন্য আমি আল্লাহ তোমাদেরকে লং টাইম নিয়ে তোমার মায়ের গর্ভে 9 থেকে 10.5 মাস সময় লাগাইয়া আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। হে বান্দা আমি আল্লাহ তাআলার ইবাদত কেন করবা না রে বান্দা? আমি আল্লাহ তোর চক্ষু দুটা কত সুন্দর করে সাজাইছি। এই চোখের পাওয়ার যদি নষ্ট হয়ে যায়, এই চোখের পাওয়ারের জন্য চশমা ব্যবহার করো, এরপরেও মাঝে মধ্যে চশমা দিয়েও চোখের পাওয়ার আসে না। আমি আল্লাহ তাআলা তোকে কত সুন্দর চোখের পাওয়ার দিয়েছি, আমি আল্লাহ তোকে কত সুন্দর কানের শ্রবণ শক্তি দিয়েছি, ধরার জন্য হাত দিলাম, আমি আল্লাহ তোকে চলার জন্য পা দিলাম, আমি আল্লাহ তোকে কথা বলার জন্য কত সুন্দর করে জিহ্বা দিলাম, জবান দান করলাম। হে গোলাম
তুমি কেন তোমার মালিকের ইবাদত করবা না? যেই ব্যক্তির দুটি চোখ নাই, চোখের দৃষ্টি শক্তি নাই, তাকে যদি বলো পৃথিবীর সব যদি তুমি দাও, এরপরে তোমার চোখের দৃষ্টি দিয়া দিব, ওই গোলাম বলবে আমার বাড়ি ঘর সব কিছু আমি তোমাকে দিয়া দিব, তারপরেও আমার চোখের দুটা দৃষ্টি ফিরাইয়া দাও। যে ব্যক্তি কথা বলতে পারে না তার কাছে জবানের বড় মূল্য, যে ব্যক্তি কানে শুনে না তার কাছে কানের শ্রবণ শক্তি বড়ই দাম, যার হাতে শক্তি নাই হাত দিয়ে ধরতে পারে না তার কাছে বড় মূল্য, যে ব্যক্তি পা দিয়ে হাঁটতে পারে না হাঁটাটা তার কাছে বড় মূল্য। কিন্তু আপনার আমার সব কিছু ঠিক থাকার পর এগুলো আমাদের কাছে কোনো মূল্য নাই, এগুলো আমাদের কাছে কোনো দাম নাই, কোনো দাম নাই। আমার আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোকে চোখ দিলাম দেখার জন্য, আমি চাইলে তোমার চোখ দুটা মাথার পিছনে দিতে পারতাম। আমি আল্লাহ যদি তোমার চক্ষু দুটা মাথার পিছনে দিতাম, তোমাকে দেখার জন্য মাথা ঘোরায়া ঘোরায়া দেখতে হতো। এই চোখ দুটা যদি তোমার হাঁটুর মধ্যে দিতাম, তোমাকে পা জাগায়া জাগায়া তোমাকে পথ চলতে হতো। আরে কত কষ্টই না হতো তখন। কিন্তু আমার আল্লাহ কত সুন্দর কইরা সাজাইছে, চোখের জায়গায় চোখ দিয়েছে, কানের জায়গায় কান দিয়েছে, নাকের জায়গায় নাক, সব কিছু সুন্দর কইরা সাজাইয়া আমার আল্লাহ তাআলা জবানটাও ঠিক রেখেছেন, সুস্থ রেখেছেন। এই জিহ্বাটা আমার আল্লাহ মরণ পর্যন্ত সুস্থ রাখবেন, ঠিক রাখবেন, আমার আল্লাহর ওয়াদা। আমার আল্লাহ, অনেক মানুষ আছে মরণের আগে জিহ্বা নষ্ট হয়ে যায় এমন কোনো মানুষ নাই, কিন্তু মরার আগে চোখের দৃষ্টি নষ্ট হয়ে যায়, কানের শ্রবণ শক্তি নষ্ট হয়ে যায়, পায়ের শক্তি নষ্ট হয়। কত মানুষ আছে হাতের শক্তি নষ্ট হয়ে যায়, 40-50 বছর বয়স হওয়ার পর হাতের শক্তি নাই, হাত দিয়ে কিছু ধরতে পারে না, পা দিয়ে হাঁটতে পারে না, লাঠি ভর দিয়ে দিয়ে সামনে আগায়, কান দিয়ে শোনে না, চোখ দিয়ে দেখে না, চশমা দেওয়ার পরেও দেখে না আছে না নাই। আরে মানুষ যখন বয়স হয়ে যায় 30 বছর হওয়ার পরই মুখের ভিতরে যে 32টা দাঁত ছিল, একে একে সব দাঁতগুলো পড়তে শুরু করে দেয়। এরে আল্লাহর গোলাম, এক সময় এমন আসে তার মুখের ভিতরে একটা দাঁতও নাই। 80 বছর যখন বয়স হয়ে যায়, মরার সময় দেখা যায় মুখের ভিতরে একটা দাঁতও নাই। এমন মানুষ দুনিয়া থেকে একজন আর দুইজন না, হাজার হাজার আছে। মৃত্যুর আগে সব মুখের দাঁতগুলো পড়ে যায়, আছে না নাই? এখন আপনাদের কাছে জানতে চাই, আপনাদের জানা থাকলে বলবেন, এমন কোনো মানুষ দুনিয়া থেকে বিদায় হইছে নাকি মরার সময় তাদের জিহ্বা পড়ে গেছে? আপনাদের জানা থাকলে বলেন, এমন কোনো ঘটনা আসেনি? মরার আগে চোখের দৃষ্টি নষ্ট হয়েছে, ঘটনা আছে। মরার আগে কানের শ্রবণ শক্তি নষ্ট হয়েছে, অভাব নাই। হাতের শক্তি শেষ, পায়ের শক্তি শেষ, এমন মানুষের অভাব নাই। কিন্তু মৃত্যুর আগে জিহ্বা পড়ে গেছে এমন কোনো ঘটনা পৃথিবীর জমিনে নাই। কেন? কেন আমার আল্লাহ জিহ্বাটা বাকি রাখলেন মরণ পর্যন্ত? কারণ আমার আল্লাহ এই জবানটা দিয়েছে, জবান দিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাকার জন্য। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হয় নাই জবান ছেড়ে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। আপনারা কি রাগ করছেন? আল্লাহর সাথে কোনো দুশ্মনী আছে আপনাদের? তাহলে জবান দিয়েছেন কে? এই জবান দিয়েছেন আল্লাহ। এই জবান দিয়ে, আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহ তাআলার নাম লইতে কি কষ্ট হয়? তাহলে সবাই এক আওয়াজে নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। আমার আল্লাহ বলে, তোমার সব অঙ্গ যদি নষ্ট হয়, একমাত্র তোমার জিহ্বাটা আমি আল্লাহ মরণ পর্যন্ত বাকি রাখবো। কেন? মরার পরে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যদি জিজ্ঞাসা করি, বান্দা তুমি তোমার জবান দিয়া কেন আমি আল্লাহকে ডাকো না গায়? বান্দা বলবে, আল্লাহ আমার তো 30 বছরেই জিহ্বাটা পড়ে গেছে, কেমনে তোমাকে আল্লাহ বলে ডাকবো?
40 বছর বয়সে তো জিহ্বাটা পড়ে গেছে, এরপর আমি আরো 20 বছর দুনিয়ায় বেঁচেছি, আমি কেমনে তোমাকে আল্লাহ বলে ডাকবো? আমার আল্লাহ কয় বান্দা, ওই ব্যক্তির কথার চাইতে কার কথা দামি? ওই ব্যক্তির কথাই সবচাইতে দামি। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। সবচাইতে দামি যেই ব্যক্তি জবান দিয়ে মানুষদেরকে আমি আল্লাহ তাআলার দিকে ডাকে। কার দিকে ডাকে? তার জবান দিয়ে আমার দিকে ডাকে। এজন্য ওলামায়ে কেরাম বলেন সবচাইতে দামি হলো মুয়াজ্জিনদের কথা। কারণ মুয়াজ্জিন সাহেবরা দৈনিক 5 বার 5টা শব্দে দৈনিক 5 বার 10 শব্দ দিয়া হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, এটা মুয়াজ্জিন সাহেবরা মাইকের মাধ্যমে এই আওয়াজটা দৈনিক 5 বার দেয়। দৈনিক 5 বেলা 10 বার এই আওয়াজটা শোনাইয়া দেয়। তাহলে বোঝা গেল দুনিয়ার মধ্যে সবচাইতে দামি হলো যারা তাদের জবান দিয়া মানুষদেরকে আল্লাহ তাআলার দিকে ডাকে তথা নামাজের দিকে ডাকে। আর নামাজের দিকে ডাকে হইল তারা যারা দৈনিক মসজিদে 5 বার আজান দিয়ে থাকে। বলেন ঠিক কিনা? তারা মানুষদেরকে নামাজের দিকে ডাকে তথা আল্লাহ তাআলার দিকে ডাকে। আমার আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহ তোর জবানটা কেন ঠিক রাখলাম জানো? তুই যেন কিয়ামতের ময়দানে বলতে না পারো, হে মালিক আমি তোমাকে কেমনে আল্লাহ বলে ডাকবো, কেমনে তোমার তাসবিহ বর্ণনা করব, আমি কেমনে তোমার প্রশংসা করব। আয় আল্লাহ, তুমি তো মরার আগে আমার জিহ্বাটা নিয়ে গেছো। এজন্য আমার আল্লাহ কয় বান্দা, তোর সব অঙ্গ যদি নষ্ট হয় একমাত্র আমি আল্লাহ তোর জিহ্বাটা বাকি রেখে দিব। মরণ পর্যন্ত তোর জিহ্বা কখনো নষ্ট হবে না। কারণ তোর এই জিহ্বা নাড়াইয়া মৃত্যুর বিছানায় যেন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারো। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। जोरे आवाज दिया बोला আমাদের রবকে, আরো জোরে বলেন আমাদের রবকে। إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون। আওয়াজ দিয়ে বলেন আমাদের রবকে, একমাত্র আল্লাহ। সে আল্লাহ বলেন বান্দা, আমি হইলাম তোমাদের রব, আমি হইলাম তোমাদের সব, আমি হইলাম তোমাদের খালেক, আমি হইলাম তোমাদের মালিক। আমার ইবাদত কেন করবা না রে গোলাম? কারণ আমি আল্লাহ তোমাদেরকে কত সুন্দর করে বানিয়েছি। কেন আমার ইবাদত করবা না রে গোলাম? আমি আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করি। কেন আমার ইবাদত করবা না রে গোলাম? আমি তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়ে দিয়েছি, আসমানকে আমি ছাদ হিসাবে তোমাদের জন্য বানাইছি। এই জমিন থেকে তোমাদের জন্য কত হাজার রকমের সুস্বাদু ফল ফলাদির ব্যবস্থা করে দেই। কেন তোমরা আমার ইবাদত করবা না? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী
الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون আল্লাহ তাআলা বলেন বান্দা তোমরা তোমাদের রবের ইবাদত করো যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বপুরুষদেরকেও সৃষ্টি করেছেন। আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের পূর্বপুরুষদেরকেও সৃষ্টি করেছেন। সব কিছু যিনি সৃষ্টি করেছেন জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এজন্যই আল্লাহ তাআলা বলেন সব কিছুর খালেক হইলাম আমি আল্লাহ, সব কিছুর মালিক আমি আল্লাহ, হায়াতের মালিক আমি আল্লাহ, মৌতের মালিক আমি আল্লাহ, সব কিছুর সৃষ্টিকর্তা আমি আল্লাহ। কেন তোমরা আমার ইবাদত করবা না? আমি আল্লাহ তো তোমাদেরকে আমার ইবাদতের জন্যই বানিয়েছি। وما خلقت الجن والإنس إلا ليعبدون آتنا في دار دنيانا حسن آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا الافتخار بالعلوم والغنى আমাদের রবকে আমাদের রব একমাত্র আল্লাহ। পয়গম্বর বলেন আমানতু বিল্লাহি সুম্মাস্তাকিম, আমাদের রব একমাত্র আল্লাহ। এটা বলার পর এর উপরে ইস্তেকামাত থাকা, অটল অবিচল থাকা, শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা, মজবুত হয়ে থাকা। হামলা আসবে, মামলা আসবে, গুলি আসবে, যত রকমের ঝড় তুফান আসুক, আমার রব একমাত্র আল্লাহ। আমরা স্বীকার করেছি, এর উপরেই আমরা অটল থাকবো। আমরা পৃথিবীর কাউকে ভয় পাই না, ভয় পাই না। আমরা একমাত্র ভয় পাই যাকে, জোরে বলেন তিনি কে? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আল্লাহ আলারা পৃথিবীর কাউকে ভয় পায় না, কাউকে ভয় পায় না। যদি ভয় পাইতো তাহলে 5ই আগস্ট এই ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্র জনতা নিজের বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিত না, ঠিক কিনা? যদি আল্লাহর বান্দারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় পাইতো, পৃথিবীর কাউকে তারা ভয় পায় না, পায় না। এটার প্রমাণ দেখিয়েছেন বাংলাদেশের এই 2024 5ই আগস্ট ওই চরমনার জমিনে ঘুমন্ত আল্লাহর ওলি সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য 2 জন সন্তান মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনায় যখন এই ফ্যাসিস্ট সরকার ওই রংপুরে আবু সাইদ নামক এক ছাত্রর বুকে গুলি করে হত্যা করেছে, তখন পীর সাহেব চরমনায় হুঙ্কার দিয়ে ঢাকার জমিনে বলেছিল, এ নরপিচাস, আমার সন্তানের গায়ে গুলি করলি কেন? এই আওয়াজটা সারা বাংলাদেশ না, সারা পৃথিবীর কোটি কোটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এই আওয়াজটা ইমানের আওয়াজকে, ইমানের আলো মজবুত করেছে, ইমানের শক্তি মজবুত করেছে। এরপরে সৈয়দ ফয়জুল করিম দামাত বারাকাতুহুম ঢাকার জমিনে হাজার হাজার মুজাহিদদেরকে লইয়া ঢাকার জমিনে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যখন হুঙ্কার দিয়েছে, তারা প্রমাণ করে দিয়েছে পৃথিবীর কাউকে ভয় পাই না। আওয়ামী লীগ কেন, ফেরাউন কেন, কাউকে ভয় পাই না। আমরা ভয় পাই একমাত্র আল্লাহকে। আল্লাহর ভয় দিলের ভিতরে লালন করে তারা গুলির সামনে নিজেকে গুলির সামনে তারা বিলীন করে দিয়েছে, ঠিক কিনা? আমরাও পৃথিবীর কাউকে ভয় পাই না, ভয় পাবো যাকে। জোরে আওয়াজ দিয়া বলেন তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন তিনি কে? একমাত্র আল্লাহকে ভয় পাই।
পৃথিবীর কাউকে ভয় পায় না, মুসলমান পৃথিবীর কাউকে ভয় পাইতে পারে না। কারণ আমাদেরকে বানিয়েছেন যিনি, তিনি কে? আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আমাদের হায়াতের মালিক আল্লাহ, আমাদের মৌতের মালিক আল্লাহ, আমাদের সব কিছুর মালিক আল্লাহ। ওই গুলির সামনে যদি মাথা নত করে দাও, হয়তো একদিন এই গুলির সামনেই তোমাকে মৃত্যুবরণ করা লাগবে। আর আমার আল্লাহ কয়, রে বান্দা, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তোমার মরণ যেখানে আছে সেখানেই হবে, এক সেকেন্ড আগেও না পরেও না। অতএব পৃথিবীর গুলিকে ভয় করে লাভ নাই, পৃথিবীর জেলকে ভয় করে কোনো লাভ নাই, হামলা মামলাকে কোনো ভয় করে লাভ নাই। আমি আল্লাহ তাআলার ভয় দিলের ভিতরে ঢুকাইয়া এরপরে সামনে আগাও, আমি আল্লাহ তাআলার ইবাদত করো। তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে সারা পৃথিবীর সকল অনিষ্টতা থেকে হেফাজত করব। কারণ আমার আল্লাহ যাকে হেফাজত করবেন, পৃথিবীর সব একত্রিত হয়েও তার চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। আমার আল্লাহ যাকে বেইজ্জতি করবে, পৃথিবীর সবাই একত্রিত হয়েও তার চুল পরিমাণ ইজ্জত দিতে পারবে না। কারণ আমার আল্লাহ বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। ইজ্জত দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে, অসম্মানী করার মালিককে। যদি আল্লাহ তাআলা সব কিছুর মালিক হয়, তাহলে সেই আল্লাহর ইবাদত করবা না, কার ইবাদত করবা? সে আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে আমার ইবাদতের জন্যই বানাইলাম। কার ইবাদত? কথা কয় না, কার ইবাদত? আল্লাহ তাআলা বলেন, আমার ইবাদত। আমার ইবাদতের জন্য দুইটা শর্ত লাগবে। দুইটা? কয়টা? আল্লাহ তাআলার ইবাদতের জন্য শর্ত লাগবে দুইটা। দুই শর্তে যদি ইবাদত হয়, ওই ইবাদতটা গ্রহণযোগ্য হবে। আর ওই ইবাদতের মধ্যে যদি দুইটা শর্ত পাওয়া না যায়, ওই ইবাদতটা গ্রহণযোগ্য হবে না। এক নাম্বার, ইবাদত করব আল্লাহর, তবে শর্ত লাগবে দুইটা। এক নাম্বার শর্ত, আমার আল্লাহ বলে যা করবা, যা বলবা, এক নাম্বার শর্ত হলো রেজায়ে কাজা, অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টি। আমি নামাজ পড়ব মালিকের সন্তুষ্টির জন্য, আমি রোজা রাখবো মালিকের সন্তুষ্টি, আমি ইবাদত করব, হজ করব, মানুষ আমাকে হাজী বলবে এজন্য না। আমি রোজা রাখবো, মানুষ আমাকে রোজাদার বলবে এজন্য না। আমি দান করব, মানুষ আমাকে দানবীর বলবে এজন্য না। আমি যা কিছু করব, যা কিছু বলবো, সব কিছু একমাত্র যার জন্য, জোরে বলেন তিনি কে? একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, পয়গম্বর, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে পয়গম্বর, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার কুরবানি, আপনার বেঁচে থাকা, আপনার মরে যাওয়া, ও পয়গম্বর, আপনি বলেন আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার বেঁচে থাকা, আপনার মরে যাওয়া, সব কিছু একমাত্র পৃথিবীর কারো জন্য না। আপনার সব কিছু হলো একমাত্র আপনার খালেক, আপনার রব আল্লাহ তাআলার জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে যা বলবো, যা করব, কার জন্য? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিন
কার জন্য? আল্লাহর জন্য যা কিছু করব, কারণ আমার আল্লাহ আমাদেরকে তো তার ইবাদতের জন্যই বানিয়েছেন। ইবাদত করব আমার আল্লাহর, শর্ত লাগবে দুইটা। এক নাম্বার শর্ত, আল্লাহর ইবাদত আল্লাহর সন্তুষ্টির জন্যই করতে হবে। পৃথিবীর কে কি বলুক সেটা দেখার সময় নাই। আমি ইবাদত করব আল্লাহর জন্য, আমার আল্লাহ যদি খুশি হয় এটাই আমার সবচাইতে সফলতা। আর আমার আমলটা যদি আল্লাহর জন্য না হয় তাহলে হাজারো আমল করলেও সেটার মধ্যে কোনো সফলতা নাই, সেটার মধ্যে কোনো কামিয়াবি নাই। এজন্য আমরা যা ইবাদত করব, যা কিছু করব, যা কিছু বলবো, একমাত্র খুশি হবে কে সেটা দেখা লাগবে। আমরা যা বলবো, যা কিছু করব, একমাত্র যার জন্য, জোরে বলেন তিনি কে? একমাত্র আল্লাহ তাআলার জন্য। দুই নাম্বার শর্ত, আল্লাহ তাআলা বলেন এক নাম্বার গুণ হলো আমার জন্য করবা। দুই নাম্বার গুণ, আমার জন্য করতে হলে মাধ্যম লাগবে পয়গম্বর রাসূল। যা কিছু বলবা, যা কিছু করবা, দুই নাম্বার শর্ত হলো তরিকায়ে রাসূল। তুমি নামাজ পড়বা, ওই নামাজের মধ্যে যদি আমার রাসূলের তরিকা না হয় তাহলে ওই নামাজের কোনো গ্রহণযোগ্যতা নাই। তুমি রোজা রাখবা, রোজার মধ্যে যদি আমার রাসূল না থাকে তাহলে রোজার কোনো দাম নাই। তুমি হজ করবা, হজের মধ্যে যদি আমার পয়গম্বরের তরিকা না থাকে হজের কোনো দাম নাই। যেমন রোজা বছরে 365 দিন, 360 দিন রোজা রাখা হালাল, বাকি আরো আছে 5 দিন, 5 দিন রোজা রাখা জায়েজ নাই। কেন ঈদের দিন রোজা রাখা জায়েজ নাই? বলবেন রোজা তো সওয়াবের কাজ, ঈদের দিন রাখলে কেন জায়েজ নাই, কেন গুনাহ হবে? কোরবানির দিন, এরপরে 3 দিন, মোট 4 দিন, ঈদের দিন মোট 5 দিন রোজা রাখা হারাম। রোজা এত সওয়াবের কাজ, এত ফজিলতপূর্ণ কাজ, এত দামি একটা ইবাদত, ঈদের দিন রাখার কারণে সওয়াব হবে না, গুনাহ হবে। কেন? কারণ ঈদের দিন রোজা রাখা আমার নবীর তরিকায় নাই, ঈদের দিন রোজা রাখা আমার রাসূলের তরিকায় নাই, কুরবানির দিনগুলোতে রোজা রাখা আমার রাসূলের তরিকায় নাই। বলো নামাজ এমন দামি একটা ইবাদত, বলে কেউ যদি সূর্য ওঠার সময় নামাজ পড়ে, ঠিক দুপুরের সময় নামাজ পড়ে, সূর্য ডোবার সময় নামাজ আদায় করে, সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। কেন? বলে নামাজ এত দামি একটা ইবাদত, ঠিক দুপুরে, ঠিক সকালে, সূর্য ওঠা ডোবার সময় পড়লে কেন গুনাহ হবে? বলে সূর্য ওঠা, সূর্য ডোবা, ঠিক দুপুরের সময়, এই 3 সময় নামাজ, এটা আমার রাসূলের তরিকায় না থাকার কারণে সওয়াবের কাজটাও গুনাহ হয়ে যাবে। বলেন ঠিক কি না? নামাজের মধ্যে রুকু সিজদা অনেক সওয়াবের কাজ, অনেক ফজিলতের একটা ইবাদত। কিন্তু কেউ যদি জানাজার নামাজে দাঁড়াইয়া 2টা রুকু দেয়, 3টা সিজদা মারে, সওয়াব হবে না গুনাহ হবে? কেন গুনাহ হবে? বলে জানাজার নামাজে রুকু সিজদা এটা আমার রাসূলের তরিকায় নাই। সওয়াবের কাজ হওয়ার পরেও আমার রাসূলের তরিকায় না থাকার কারণে সেটা গুনাহ, সওয়াব হবে না, হবে না, সওয়াবের পরিবর্তে গুনাহ হয়ে যাবে। বলেন ঠিক কি না? এজন্য আমার আল্লাহ বলেন আমাকে যদি পেতে চাও, আমাকে যদি পেতে চাও হে নবী আপনি বলে দেন আপনার উম্মতেরা, আমার বান্দারা, আমি আল্লাহ তাআলার ভালোবাসা যদি পেতে চায়, আমি আল্লাহ তাআলাকে যদি তারা পেতে চায়, ও পয়গম্বর আপনি উম্মতদেরকে বলে দেন তারা যেন আপনি রাসূলের ইতাআত, অনুকরণ করে নেয়। তাহলে ইবাদত করতে হবে আল্লাহ। আল্লাহর ইবাদত করতে হলে শর্ত 2টা। 1 নাম্বার আল্লাহর সন্তুষ্টি, 2 নাম্বার রাসূলের তরিকা। ইবাদত করলেই হবে না, ইবাদতের মধ্যে যদি পয়গম্বরের তরিকা পাওয়া না যায় তাহলে সেই ইবাদতের কোনো মূল্য নাই, সেই ইবাদতের কোনো দাম নাই। কেমন রাসূল আমার, কোন রাসূলের তরিকা তোমরা মানবারে আল্লাহর গোলাম?
কেমন নবী আমার রসুল সারাটা জীবন আপনার আমার জন্য ইয়া হাবিলি উম্মতি বলে কেঁদেছে। আমার নবী মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলার দরবারে গিয়া আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি আমার দরবারে এসেছেন, কি হাদিয়া আনছেন? বন্ধু বন্ধুর বাড়িতে গেলে খালি হাতে যায় না, অবশ্যই কিছু নিয়ে যায়। আপনি কি এনেছেন? আমার নবী কয়, আল্লাহ আমি অবশ্যই খালি হাতে আসি নাই, আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। ও দয়াময় আল্লাহ, আমি আপনার দরবারে খালি হাতে আসি নাই। আমি আমার হাতের দ্বারা যত ইবাদত, আমার মুখের দ্বারা যত প্রশংসা, যত ইবাদত, আমার জানি ইবাদত, আমার মালি ইবাদত, সমস্ত ইবাদত আমি পয়গম্বর হাদিয়া হিসাবে আপনি আল্লাহ তাআলার কাছে আমি পেশ করে দিলাম। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহর সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন। আমার নবী কয়, আল্লাহ আমার সমস্ত ইবাদত আপনার কাছে আমি হাদিয়া হিসেবে পেশ করলাম। আমার আল্লাহ তাআলা খুশি হইয়া ডাক দিয়ে কয়, পয়গম্বর আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। ও পয়গম্বর, আপনার উপরে শান্তি, আপনার উপরে রহমত, আপনার উপরে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত। এরে নবীর উম্মতের দল, কেমন নবীর উম্মত, কোন রসুলের তরিকা মানবা, রসুলের তরিকা কেন মানবা না? ওই আরশে আজিমে আল্লাহ তাআলার সাথে একান্ত আলাপকালে মেরাজের রাত্রিতে আমার পয়গম্বর আমাদের কথা ভুলে নাই, আমাদের কথা ভুলে নাই। আমার আল্লাহ যখন কয়, পয়গম্বর আপনার উপরে শান্তি, রহমত, বরকত সব কিছু আমি নাজিল করে দিলাম। ওই এতিম নবী, দয়ার মায়ার নবী, ওই আরশে আজিমে মালিকের সামনে গিয়াও উম্মতের কথা ভুলে নাই। ওই কঠিন মুহূর্তে ডাক দিয়া বলে, হে মালিক, আপনি আমার উপরে শান্তি, রহমত, বরকত সব কিছু দিয়েছেন। আয় আল্লাহ, আমি একা শান্তি, রহমত, বরকত নিতে চাই না। আয় আল্লাহ, আমার জমিনে, আপনার জমিনে তো আমার উম্মতেরা আছে। আয় আল্লাহ, আমার ইবাদত গুজার কিছু উম্মতদেরকেও আমি পয়গম্বর এই রহমত, বরকত, শান্তি আমি শামিল করে দিলাম। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহর সাদাকা রাহমাতাল লিল আলামিন শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো জমিন। কেমন নবীর উম্মত আমরা, কত দয়ার নবীর উম্মত। ওই আরশে আজিমে গিয়ে আমাদের কথা বলে নাই। আমার নবী কয়, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আয় আল্লাহ, আমি আমার এতিম উম্মতদেরকে ওই রহমত, বরকতের মধ্যে আমি শামিল করে দিলাম। ফেরেশতারা ডাক দিয়ে কয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোন নবীর তরিকা মানবারে যুবক, ওই নবী হাসরের মাঠেও আমাদের কথা ভুলবে না। আমার নবী বলে, এরে উম্মতের দল, আমার আল্লাহ সব নবীদেরকে স্পেশাল একটা পাওয়ার দিয়েছেন, স্পেশাল একটা পাওয়ার দিয়েছেন, একটা দোয়া শিখিয়েছেন। সমস্ত নবীরা তাদের দোয়াটা দুনিয়ার বুকে
থেকেই তারা আদায় করে নিয়েছেন। ইসমে আজম শিখিয়েছেন সব নবীরা তাদের চাওয়াটা দোয়াটা দুনিয়ায় আল্লাহ তাআলার কাছে চেয়ে নিয়েছেন। কিন্তু আমি পয়গম্বর আমার সেই স্পেশালি পাওয়ার স্পেশালি দোয়াটা আমি দুনিয়া থেকে মালিকের কাছে চেয়ে নেই নাই। আমি আমার সেই পার্সোনাল স্পেশালি দোয়াটা আমার উম্মতের জন্য কিয়ামতের ময়দানে তাদের সুপারিশের ক্ষেত্রে আমি জমা করে রেখে দিয়েছি। हमसिरातो मुस्तफा गर तमामी हाले उकुन इत्तिबाए सुन्नते खैरुल बशर गिर लाजिम ताबुया बी आए पेसर। কেমন দয়ার নবী আমার, কেমন মায়ার নবী আমার। আল্লাহ যখন পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমার পয়গম্বর তখন কাঁদে। আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে ডেকে বলে পয়গম্বর আপনি কেন কাঁদেন? আপনি আপনার সন্তানদের জন্য কাঁদেন নাকি? আপনি আপনার হাসান হোসেন নাতিদের জন্য কাঁদেন কিনা? আমার নবী ডাক দিয়া কয় ও ফেরেশতা আমি আমার সন্তান ফাতিমার জন্য কাঁদি না, আমি আমার নাতি হাসান হোসেনের জন্য কাঁদি না, আমি আখিরি জামানার নবী আমি কাঁদি আমার এতিম উম্মতের জন্য। আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে ফেরেশতা ডাক দিয়ে বলে পয়গম্বর আপনি যদি চান আপনাকে আমার আল্লাহ আপনার দাফনটা আরশে আজিমের ভিতরে আল্লাহ তাআলার পাশেই রাখবে। ও পয়গম্বর আপনি আরশে আজিমে থাকবেন নাকি জমিনে থাকবেন? কত দয়ার নবী, কেমন মায়ার নবী, আমাদের ব্যথায় কত ব্যথিত নবী। পয়গম্বর কয় ও ফেরেশতা আমি থাকবো আরশে আর আমার এতিম উম্মত থাকবে জমিনে, এটা হতে পারে না। আমি আখিরি জামানার নবী, আমি আমার এতিম উম্মতের সাথে জমিনে আমি থাকতে চাই, আমি আরশে থাকবো না। আমি আমার এতিম উম্মতদের সাথে জমিনে আমি থাকতে চাই। কেমন দয়ার নবী, কোন নবীর তরিকা মানবারে যুবক? আজকে রসুলের তরিকা ভালো লাগে না, আজকে ইংরেজদের তরিকা ভালো লাগে, ওই খেলোয়াড়দের মতো চুল কেটে ভালো লাগে, ওই খেলোয়াড়রা যেভাবে চুল কাটে সেভাবে তোমার চুল কাটতে মজা লাগে, ওই খেলোয়াড়রা যেভাবে চিরা প্যান্ট পরে হাঁটু চিরা রান চিরা সব চিরা সেটা তোমার ভালো লাগে। এরে যুবক ও পর্দার আড়ালের মা গো, ইংরেজদের মতো তোমার সাজতে ভালো লাগে, আমার রসুলের রঙে রঙিন হইতে তোমার ভালো লাগে না। অথচ আমার নবী 63 বছর জিন্দেগি সারাটা জীবন উম্মতি উম্মতি বলে জীবনটাকে বিলীন করে দিয়েছে। শুধু দুনিয়ার জমিনে নবী তার জীবনটা শেষ করে দেয় নাই, আমার নবী হাসরের মাঠেও উম্মতের জন্য কত কাঁদা কাঁদবে। এরে হারি দিয়ার মুসলমান ও পর্দার আড়ালের মা গো, দিলের কানটা লাগায়া শোনো রে বাবা, কেমন নবীর উম্মত, কোন নবীর তরিকা মানবারে যুবক? আজকে সেই রসুলের আদর্শ ভালো লাগে না, সেই রসুলের তরিকা মজা লাগে না। অথচ আমার নবী বলে আমাকে যদি তোমরা ভালোবাসতে চাও, আমি রসুলকে যদি তোমরা ভালোবাসতে চাও, আমি রসুলের মোহাব্বত যদি তুমি লালন করতে চাও, তাহলে আমি রসুলের রেখে যাওয়া সুন্নতকে তুমি আঁকড়ায়া ধরো। আমি রসুলের রেখে যাওয়া সুন্নতকে যদি তুমি ধরে নাও, তাহলেই আমাকে ভালোবাসা হয়ে যাবে। আর যারা দুনিয়ার মধ্যে আমি রসুলের রেখে যাওয়া সুন্নতকে পালন করার মাধ্যমে আমি রসুলকে ভালোবাসবে গো, আমি পয়গম্বর বলে দিলাম ওই উম্মত আর আমি কিয়ামতে জান্নাতে একই সাথে একই জান্নাতে বসবাস করব।
محمد عربی ہے و نبی رستے بشوا محمد عربی ہے و نبی رستے بشوا عالم ہوا اس کی پیدائش سے اجالا عالم ہوا اس کی پیدائش سے اجالا شفیع الامم ہمارا نبی روز قیامت شفاعت کرے گا اللہ کے پس گنہگار امت شفاعت کرے گا اللہ کے پس گنہگار امت এমন তিন নবী আমার পিতা মাতা নাই যে তাহার এমন তিন নবী আমার মাতা পিতা নাই যে তাহার তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে নবী বিনে কে তরবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তরবে ফুলসিরাত মিজানে ওগো নবীর উম্মতেরা ঘরো আজি নামাজ সারা কোরআন সুন্নাহ সেরে চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে তরবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তরবে ফুলসিরাত মিজানে নবী আমার জীবন ভরে উম্মতের লাগি কষ্ট করে নবী আমার জীবন ভরে উম্মতের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে নবী বিনে কে তরবে ফুলসিরাত মিজানে চলো 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 মুমিন বিশ্ব নবীর সন্ধানে আল্লাহু আকবার ঘুমায় গেছে মনে হয় নারায়ে তাকবীর আরো আওয়াজ দিয়ে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আজকের মাহফিল নারায়ে তাকবীর আমার আল্লাহ কয় এরে উম্মতের দল এরে বান্দা রাসূলের আদর্শ কেন মানবি না রে যুবক কেমন দয়ার নবী উম্মতের জন্য কত ব্যথা রাসূল তার জীবনটা বিলীন করে দিয়েছেন উম্মতের জন্য শুধু এই দুনিয়ায় না রে গোলাম আমার নবী হাসরের মাঠে উম্মতের ব্যথায় ব্যতীত হয়ে কাঁদে হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে সব মানুষগুলো পাগলের মতো ছুটাছুটি করা শুরু করবে ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد আমার আল্লাহ বলেন কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে জমিনগুলো তামা হয়ে যাবে মানুষগুলো পাগলের মতো ছোটাছুটি শুরু করবে গর্ভধারিণী মা তার গর্ভ খালাস হয়ে যাবে স্তনের দুধ পানকারিণী মা তার সন্তানের কথা ভুলে যাবে
ওয়ামা হুম বিসুকারা, আমার আল্লাহ বলেন তারা নেশাগ্রস্ত না, তারা পাগলও না। এই হাসরের মাঠের ভয়াবহ অবস্থা দেখে তারা পাগল হয়ে যাবে, বেদিক হয়ে যাবে, এদিক সেদিক ঘোরাফেরা শুরু করে দিবে। বাবা সন্তানের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না রে গোলাম। ভাই ভাই পরিচয় দেবে না, ভাই ভাইয়ের থেকে পালায়ন করবে, বাবা সন্তানের থেকে পালায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বাবা সন্তান থেকে পালায়ন করবে, ভাই ভাইয়ের থেকে পালায়া যাবে। এই সন্তানের জন্য এত কষ্ট, এত মায়া, এত ব্যথা। জীবনের 30টা বছর সন্তানের জন্য কাটাইছো। ও পর্দার আড়ালের মা, যেই সন্তান পেটে ধারণ করতে যায় বছরের পর বছর খানা ঠিক মতো খেতে পারো নাই, বছরের পর বছর আরামের বিছানায় ঘুমাইতে পারো না। হাসরের মাঠে সেই কলিজার টুকরা সন্তান তুমি মায়ের কথা ভুলে যাবে, সেই কলিজার টুকরা সন্তান তুমি বাবার কথা ভুলে যাবে। সেই কলিজার টুকরা ভাই ভাইয়ের জন্য জীবনটা পর্যন্ত বিলীন করে দেয়। ওই হাসরের মাঠে ভাই ভাইয়ের কথা ভুলে যাবে, বন্ধু বন্ধুর কথা ভুলে যাবে। মা বলবে আমার দুনিয়ায় তো বিয়েই হয় নাই, আমার দুনিয়ায় কোনো সন্তানই ছিল না। বাবা বলবে আমার তো কোনো সন্তানই ছিল না। ভাই বলবে আমার দুনিয়ায় কোনো সন্তানই ছিল না, আমার তো দুনিয়ায় কোনো ছেলে নাই, দুনিয়ায় কোনো ভাই নাই, কোনো বন্ধু ছিল না। কেমন অবস্থা হবে রে গোলাম? ওই হাসরের ভয়াবহ মাঠে, যেই হাসরের মাঠে যেই ভয়াবহ অবস্থা দেখে বাবা সন্তানের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। ওই কঠিন মুহূর্তেও উম্মতগুলো জাহান্নাম যখন সামনের দিকে আগাবে, জাহান্নাম আওয়াজ দিয়ে বলবে গুনাহগার বান্দাগুলো আমার ভিতরে দাও, গুনাহগার মানুষগুলো আমার ভিতরে দাও। তখন জাহান্নাম সামনের দিকে আগাবে, সব উম্মতগুলো পাগল হয়ে পয়গম্বর আদম নবীর কিনারায় ডাক দিয়ে বলে পয়গম্বর আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান। আসবে যেদিন দুঃখের রাতি, এ নাম হবে সঙ্গের সাথী। আসবে যেদিন দুঃখের রাতি, এ নাম হবে সঙ্গের সাথী। এ নাম বিনে দুনিয়াতে, এ নাম বিনে আখিরাতে নাই কোনো উপায়। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে আগাই না ভাই, পিছনে এরকম একটু সামনে আগাই, একটু হরকত করি, অন্য ভাইদেরকে একটু বসার সুযোগ করে দেই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পিসা বুঝুর অল্প সময় এসে পড়বে, একটু সামনে আগাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
দিলটাকে নরম করে দেন, অল্প সময় শেষ করব, হুজুর চলে আসবে। এরে হারে দিয়ার মুসলমান, পর্দার আড়ালের মা গো, দেখেন চোখের থেকে এক ফোঁটা পানি বের হয় কিনা, কারণ এই চোখের পানির বড় দাম, বড়ই দাম। আমার নবী বলে, মাম্বা কামিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়, কারো চোখের থেকে যদি এক ফোঁটা পানি বের হয়, এই এক ফোঁটা চোখের পানিতে তার জাহান্নাম নিভায়া দিবে। উম্মতগুলো হাসরের মাঠে পাগল হয়ে পয়গম্বর আদম নবীর কিনারায় গিয়া বলবে, পয়গম্বর ওই জাহান্নাম সামনের দিকে আসতেছে, আমাদের জন্য একটু মালিকের দরবারে সুপারিশ করেন। আদম নবী বলবে, এ উম্মতের দল, আমি পারবো না, কারণ আমার থেকে একটা সাধারণ ভুল হয়ে গেছে। আমার আল্লাহ বলেছে, হে আদম, এই গন্ধম খাইবা না, আমি ভুলে খেয়ে ফেলেছি, আমি আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করতে পারবো না। আদম নবী বলবে, ইয়া নফসি ইয়া নফসি। সব উম্মতগুলো দৌড়ে যাবে পয়গম্বর ইব্রাহিম নবীর কাছে, তিনিও বলবে, ইয়া নফসি ইয়া নফসি। সব উম্মত দৌড়ে যাবে পয়গম্বর মুসা নবীর কাছে, তিনিও বলবে, ইয়া নফসি ইয়া নফসি। পয়গম্বর মুসা নবী, আমি পারবো না, অন্যের কাছে যাও। সব নবীরা দৌড়া যাবে পয়গম্বর ঈসা নবীর কাছে, পয়গম্বর নূহ নবীর কাছে। সব নবীরাই কঠিন অবস্থায় বলবে, ইয়া নফসি ইয়া নফসি, আমি পারবো না, আমি পারবো না, তোমরা চলে যাও আখিরি নবীর কিনারায়। সব উম্মতগুলো অবশেষে পয়গম্বরের কাছে চলে যাবে, আখিরি নবীর কাছে চলে যাবে, আমাদের নবীর কিনারায় দৌড়ে যাবে পয়গম্বর। জাহান্নাম সামনের দিকে আসতেছে, আপনি সুপারিশ করেন এই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান। ওদিকে জাহান্নাম বলে, গুনাহগারগুলো আমার ভিতরে দাও, আমি বড় ক্ষুধার্ত, গুনাহগারগুলো আমার ভিতরে দাও। আমার নবী ইয়া নফসি বলবে না রে যুবক, কোন নবীর আদর্শ মানবারে যুবক? সেই নবী, যেই নবী 63 বছর জিন্দেগি উম্মতি উম্মতি বলে শেষ করে দিয়েছে। ওই হাসরের মাঠে কঠিন অবস্থায় ওই নবী ওই কঠিন অবস্থায় উম্মতের কথা বলবে না, তিনি তখন বলবে না ইয়া নফসি বলবে না। ওই কঠিন অবস্থায় আমার নবী বলবে, ইয়া হাবিলি উম্মতি, ইয়া হাবিলি উম্মতি। আমার নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে ডাক দিয়া বলবে, ইয়া হাবিলি উম্মতি, ইয়া হাবিলি উম্মতি। আয় আল্লাহ, আমার উম্মতদেরকে বাঁচাও, আমার গুনাহগার উম্মতদেরকে বাঁচাও। আমার আল্লাহ বলবে, পয়গম্বর, আপনাকে দুনিয়ায় কুম কাদান কাদাই নাই, আপনি দুনিয়ায় আসার 6 মাস আগে আপনার বাবা দুনিয়ায় নাই, আপনি দুনিয়ায় আসার কয়েক বছরের মাথায় আপনার মা নাই। এরে পয়গম্বর, দুনিয়ার জমিনে কাফের বেঈমানের আপনাকে কুম কাদান কাদাই নাই, আপনি মসজিদের মধ্যে নামাজে কাফের বেঈমানগুলো উঠের পরা পচা নারী বুড়িগুলো আপনার মাথার উপরে উঠাইয়া দিছে। ও পয়গম্বর, কাফের বেঈমানের আপনাকে কোন কাদান কাদাই নাই, আজকে হাসরের মাঠ আপনার কাদার জায়গা না। ও পয়গম্বর, আপনি দ্বীনের দাওয়াত দিয়ে ওই তায়েফের ময়দানে গিয়েছেন, ওই তায়েফের নিষ্ঠুর কাফের বেঈমানগুলো আপনাকে রক্তাক্ত করিয়া আপনাকে পায়ের ভিতরে রক্তাক্ত করে দিয়েছে। নারায়ে তাকবীর।